শিউলি মূলত শরতের ফুল, কিন্তু সে তো আমাকে শরতে ফুল দিয়েছে, শীতে ফুল দিয়েছে, এখন দেখছি সে আমাকে বসন্তেও ফুল দিয়ে চলেছে, আলহামদুলিল্লাহ। এবং ফুলগুলির নিচে পড়ে এরকম জমা হয়ে আছে, দেখতে কি অসাধারণ লাগছে। সত্যি এটা অদ্ভুত একটা ব্যাপার। তবে এটার জন্য একটা ট্রিক্স আমি করেছি, সেটা হচ্ছে এই গাছটাকে প্রুনিং করে দিয়েছি। যখন প্রচুর ফুল এসেছিল, ফুল আসার পরে হয় কি, এই গাছে বীজ চলে আসে, তখন ওই বীজগুলোকে যদি ফেলে দেয়া যায়, অর্থাৎ একটু প্রুনিং করে দেয়া যায়, তখন কিন্তু এটা খুব ইজিলি আপনাকে এটা একটা মানে নতুন ব্রাঞ্চ যত বের হবে তত নতুন ব্রাঞ্চ থেকে ফুল বের হবে। কারণ এই গাছ তো চাইবে নিজেকে বংশ বিস্তার করতে, সো দ্যাট সেটা যদি না হয় সে তো বারবার ফুল দিয়েই যাবে। আমি সেই ট্রিক্সটাই অ্যাপ্লাই করেছি একেবারে। এটা কি বলবো যে সেই শরতের প্রথম যে ফুল এসেছিল সেরকম মতো করে এখনও ফুল আসছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওই সময় পাতা একটু কম থাকে, বাট এই বসন্তে কিন্তু পাতাও অনেক বেশি থাকে, ফুল থাকে, যেটা অন্যরকম একটা ফিল দেবে। আর এটা থেকে কিন্তু খুব দারুণ একটা চা হয়। এই যে ফুলটা, এই ফুলের জাস্ট সাদা অংশটুকুন ফেলে দিয়ে যদি এই কমলা রঙের অংশটুকুন ফোটানো হয়, মোটামুটি 5 মিনিট ফোটালে এটা থেকে একেবারে গাঢ় কমলা রঙের একটা চা পাওয়া যাবে, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যাদের জ্বর আছে, এটাতে শিউলি পাতার রস তো জ্বর হলে খাওয়া হয়, আমরা অনেকেই জানি। এটা একটা অন কাইন্ড অফ কী বলবো যে ওষুধি গাছ, সো দ্যাট এটা কিন্তু আপনার ছাদ বাগানে একটা রাখতেই পারেন। এটাও খুব বেশি পানি শোষণ করে, খাবার খায়, সেই বুঝে পটে লাগাতে হবে। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।